কথা আমরা পার্থিব মাইক জগতের যে কিছু চাওয়া পাওয়ার জন্যে আমরা মদন মোহন বাবা বা মাও কালী পুজিলং না। আমার কর্তব্য গীতা দাসে কর্ম করি যাও ফলের আশা করেন না, নিষ্কাম মনোভাব নিবা পবিত্র মানসিকতা নিয়ে আমার আরাধ্য দেবতা পরমাত্মীয় রূপী মদন মোহন, এটা রাজা মদন মোহন আছে কিন্তু রাধিকা বা রাধা নাই, ইয়ার তথ্য আছে। ইমা এটি আত্মীয় রূপে পরম ভগবান আমার এটি আছে। ইমা সন্তুষ্ট করলে পূজা দিলাম বিচার উমেরটে আশীর্বাদ দেওয়া না তো উমেরটে এটি কোনো রাজনৈতিক কোনো আলাপ তুলিয়া পবিত্র মনত কালিমা জোগাড় করেন না, এটি মই আটুস থাকি। আরও আমার পবিত্র বিদার মহান আত্মীয় যাচ্ছে ইমার মন্তব্য বা সাক্ষাৎকার নিবার ভালো নিলে ভালো হয়। ইমরা পূজা দর্শন করিয়ে খুশি হইল নাকি আজকে পুজো দিলেন কি বা এখানে অংশগ্রহণ করলেন কি বিষয় যদি একটু বলেন। কুচবিহার এই মদনমোহন আমাদের প্রাণের ঠাকুর, এখানে আমরা যতবার ইচ্ছা আসতে পারি, আসলে আমাদের মন শান্তি হয়। আর আজকে আমরা যে এসেছি এটা নতুন কোনো আশা নয়, প্রায়ই আমরা আসি এখানে। এই বংশীবদন বর্মন আমাদের বন্ধু, এরা আজকে মদনমোহন বাড়িতে এসে মদনমোহনের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করবে, পূজা দেবে। এই জন্যে আমাদের বিশেষ করে আমন্ত্রণ জানিয়েছেন যে আমরা যদি সঙ্গে থাকি তাহলে ভালো হয়। আমরা এই তাদের আমন্ত্রণ অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করেছি, কারণ আমরা জানি সেখানে একটাই উদ্দেশ্য যে আমাদের প্রাণের ঠাকুরের কাছে আমরা সবাই মিলে যাব। আমাদের মানুষ সবাই, আমরা কুচবিহারবাসী যারা সবাই মদনমোহন দেবের প্রতি অনুরক্ত এবং তার প্রতি অনুগত। আমরা মদনমোহন বাড়িতে এসে তাদের সঙ্গে একসঙ্গে মদনমোহন দেবকে নমস্কার জানানো, শ্রদ্ধা জানানো, প্রণাম জানানো, এটা আমাদের একটা বড় সৌভাগ্য বলে মনে করি। আপনারা সবাই এখানে এসেছেন, এই জন্য আপনাদেরও এই আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এরকম অভিজ্ঞতা প্রথম নয়। আমি রাসমেলা যখন হচ্ছিল আর কি, রাস পূর্ণিমার দিন সাতেক আগে এখানে এসেছিলাম সস্ত্রী। আমি যখনই উত্তরবঙ্গে এই অঞ্চলে আসার সুযোগ পাই, আমারও আরাধ্য দেবতা, আমাদের পরিবারেরও, তার জন্য আসার কোনো একটা উপলক্ষ যখনই পাই, বংশীবদন বাবু খুব কাছের মানুষ, উনি যখন আমন্ত্রণ করলেন তখন কিন্তু আসার একটা উপলক্ষ যখন হয়ে গেল আমি চলে এসেছি। আমি দিন 15 আগেই এসেছিলাম এখানে, এবং আমাদের যেহেতু আরাধ্য দেবতা, পরিবারের সকলের মঙ্গল কামনার সাথে সাথে উত্তরবঙ্গের মানুষের, পশ্চিমবঙ্গবাসীর ভালো হোক, মঙ্গল হোক, সেটাই প্রার্থনা। আর আমরা যে পদে আছি সেখানে তো কোনো রাজনীতির কোনো ব্যাপারই নেই, রাজনীতির সঙ্গে কোনো সম্পর্কও নেই, এবং এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, এবং আমরা এখানে আসতে পেরে নিজেদেরকে অত্যন্ত কৃতজ্ঞ মনে করছি। ঠাকুর ডাকলে তবেই আসা যায়, উপলক্ষ মানুষের মাধ্যমে উপলক্ষটা তৈরি হয়। তো রাসমেলার সময় আসতে পারিনি, যখন আসার সুযোগ হয়েছে, এরকমভাবে বিগ্রহ বাইরে আলাদা করে সিংহাসনে আমি আগে কখনো দেখিনি। আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবেও, এবং সকলকে সঙ্গে নিয়ে যে পুজো দেওয়ার যে একটা যে অনুভূতি, তার যে আনন্দ, এই আনন্দটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না। সব কিছু তো মানুষের তার দৈনন্দিন জীবন জীবিকার বাইরেও কিছু জায়গা থাকে, একটা স্পিরিচুয়ালিটির বিষয় থাকে। তো স্পিরিচুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে আমার যেটা মনে হয় যে আমরা যেটাতে যে কাজে শান্তি পাই, মানুষের যাতে মঙ্গল হয়, সেটার জন্য যদি কিছু কাজ করা যায় সেটাই চেষ্টা, আর কিছুই না। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করে গেলাম। থ্যাংক ইউ। ঠিক আছে।